সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের ভিডিও টপিকের বিষয় বাংলাদেশের গো সম্পদ। বন্ধুরা, আপনারা জানেন ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ধর্মীয় কারণে বৈধ অবৈধ পথে আসা বাংলাদেশের সব গরু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। ভারত সরকারের এই সিদ্ধান্তে গরুর মাংস প্রিয় বাংলাদেশি মুসলমানরা হঠাৎ গভীর একটা সংকট আর হাহাকারে পড়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাংলাদেশের গরুকেন্দ্রিক বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপায় খুঁজতে থাকেন। এ সময় পাশে দাঁড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণী সম্পদ অধিদপ্তর। তারা অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন যে স্থানীয় জাতের সাথে উন্নত জাতের সংকরায়নের মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা সম্ভব হলে দ্রুত সংকট কেটে যাবে। সিদ্ধান্ত গ্রহণের মাত্র 10 বছরের মধ্যেই বাংলাদেশ প্রাণী সম্পদের মধ্যে গরু হয়ে ওঠে টাকার ব্যাংক। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্থানীয় জাতের সাথে সংকরায়নের ফলে উন্নত জাত সৃষ্টি করা হয়েছে। উন্নত জাতের গরু সৃষ্টি করতে গিয়ে আমাদের স্থানীয় জাত প্রায় বিলুপ্ত হওয়ার পথে। বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রত্যেকটি ঘরে 2-4টা করে উন্নত জাতের গাভীন গরু রয়েছে। প্রতিটি গরু 15 থেকে 20 লিটার দুধ দিয়ে থাকে। কোনো গরু এর চেয়েও বেশি দুধ প্রদান করতে পারে। ন্যূনতম একটি গাভীন গরু 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। মাংসের চাহিদা মেটাতে উন্নত জাতের ষাঁড় গরুগুলোর থেকে 6 থেকে 8 মণ পর্যন্ত মাংস পাওয়া যায়। জাত ভেদে কোনো ষাঁড় গরুর মাংস এর চেয়েও বেশি হয়। ভারতীয় মিডিয়া কর্মীদের গবেষণায় বাংলাদেশ ইতিমধ্যেই মাংস উৎপাদনে এশিয়ার টাইগার দেশে পরিণত হয়েছে। দর্শক, বুঝতে পারছেন, আমরা ইচ্ছা করলেই, চেষ্টা থাকলেই আমরা নিজেদেরকে বদলাতে পারি। বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে উন্নত জাতের গাভীন এবং ষাঁড় গরু রয়েছে। কেন্দ্রিক গ্রামীণ অর্থনীতি এখন দারুণ শক্তিশালী ও সমৃদ্ধ। উন্নত জাত সৃষ্টির ফলে আমাদের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে, তেমন আমাদের জাতীয় প্রবৃদ্ধি জিডিপি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। দর্শক, আমাদের পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আসুন আমরা জানতে শিখি, ভাবতে শিখি, বুঝতে শিখি কিসে আমাদের মঙ্গল। আমরা কোনো দেশের মুখাপেক্ষী না থেকে নিজেরা অর্জন করব, এই মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলি। আমাদের এই সামনে চলার মানসিকতা হয়তো আগামী দিন অর্থনৈতিক মুক্তির পাশাপাশি জাতীয় সমৃদ্ধির পথ দেখাবে। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলগুলোর সাথে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি।